অবশ্যই বাবা বেঁচে থাকা জরুরি এবং তার চেয়ে বেশি জরুরি বাবার মতো বাবা হওয়া। সেটা যদি না হতে পারে, বাবা যদি বেঁচেও থাকে, সেই বাবার আসলে কোনো মূল্য থাকে না। বাবার দায়িত্ব শুধু এটাই না যে সে ইনকাম করছে, আমাদের সন্তানদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, শুধু এটাই তার দায়িত্ব না। আমি মেয়ে হয়েছি, সে আমার সব দিকেই তার নজর থাকতে হবে। বাবা মারা গিয়েছে, তখন আপনার বয়স কত? তখন 10 বছর ছিল। বাবার কোন স্মৃতিগুলো বেশি মনে পড়ে? ভালোবাসতো, আদর করতো। বাবার কথা যখনকার মনে পড়ে তখন আর কি করে? মাকে জড়িয়ে ধরি, মাই বাবা মাই মা। একটা পরিবারে একটা সন্তানের জন্য বাবা বেঁচে থাকা খুব জরুরি। অবশ্যই বাবা বেঁচে থাকা জরুরি এবং তার চেয়ে বেশি জরুরি বাবার মতো বাবা হওয়া। সেটা যদি না হতে পারে, বাবা যদি বেঁচেও থাকে, সেই বাবার আসলে কোনো মূল্য থাকে না। বাবার দায়িত্ব শুধু এটাই না যে সে ইনকাম করছে, আমাদের সন্তানদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, শুধু এটাই তার দায়িত্ব না। আমি মেয়ে হয়েছি, সে আমার সব দিকেই তার নজর থাকতে হবে। মেয়ে সন্তানের প্রতি বাবার আলাদাই একটা ভালোবাসা থাকে বা একটা দায়িত্ববোধ একটু বেশি থাকে ছেলে সন্তানের চেয়ে বেশি। সুতরাং সেরকম বাবার মতো বাবা অবশ্যই হতে হবে, যাতে বাবাকে নিয়ে গর্ববোধ করা যায়। আপনার বাবা কি আপনার বাবার মতন হতে পারে? কোশ্চেনটা সিভ করা যায় না? কিছুটা, তেমন কোনো আক্ষেপ নেই, যেহেতু মাই সবসময় দায়িত্ব পালন করেছে, সেভাবে বড় করেছে, কখনো বাবার অভাবটা পূরণ হতে দেয়নি, বা অভাব পূরণ হতে দেয়নি সেটা তো বলা চলবে না, সে দেয়নি, কিন্তু একটা কোথাও না কোথাও একটা আক্ষেপ বা একটা অভিযোগ রয়েই যায় আল্লাহর কাছে যে কেন এটা এরকম হতে পারতো, ফ্যামিলিটা এরকম হতে পারতো, কিন্তু সেটা হয়নি। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটাই দিন শেষে বিশ্বাস। বাবা যে নেই, এর শূন্যতা কি মনে হয় আপনার? অবশ্যই এই শূন্যতা আকাশ ছুঁই, কারণ এই শূন্যতা কখনোই পূরণ হবে না। বাবা না থাকা অনেক কষ্টের একটা ব্যাপার। দিন শেষে ছোট ছোট আবদার সবকিছু, এটা মার কাছে যত না করতে ভালো লাগে, বাবার কাছে করতে হয়তো একটু বেশি ভালো লাগে। সেই জায়গাটা যেহেতু কখনো পাইনি বা পাওয়া হয়ে ওঠেনি, সুতরাং একটা আক্ষেপ আমার রয়েই যায়।